হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি যাচ্ছি আমার GoPro ব্যাটারি আনার জন্য। আমার যে আগের GoPro ব্যাটারি ছিল, ব্যাটারিগুলো ড্যামেজ হয়ে গেছে। আর এই হচ্ছে আমাদের বাসার রাস্তা, প্রায় 1 মাস হয়ে গেছে করে রাখছে ময়লা ড্রেনের জন্য। আস্তে আস্তে কাজ করতেছে, আশা করি খুব দ্রুতই কাজ শেষ হয়ে যাবে এবং রাস্তা পরিপূর্ণ হয়ে যাবে। যেহেতু রাস্তা খারাপ, তাই বাইক বাসার কাছে নিতে পারি না, দূরে রাখে যা লাগছে। তো এখন রওনা দিচ্ছে গিয়ার টাইম মোহাম্মদপুর। তো চলেন যেতে যেতে কথা বলি। আজ অনেকদিন পর ক্যামেরা নিয়ে বের হইলাম, কারণ আমার ব্যাটারি ড্যামেজ হওয়ার পরে আমার মনটাই খারাপ হয়ে গেছিলো। যে একটা ব্যাটারি, দুইটা ব্যাটারি ছিল আমার ক্যামেরার, দুইটা ব্যাটারির মধ্যে দুইটাই হালকা ফুলে গেছে। দুইটাই ফুলে গেলেও একটা কাজ করতেছে আর একটা কাজ করে না। আজকে যাব, ব্যাটারিটি নিয়ে আসি। এখন আছি আগারগা। অনেকদিন পর আজকে ভিডিও করতেছি। সে রাস্তা যেহেতু ফাঁকা, আজকে বন্ধের দিন, ভালো লাগতেছে। এই রুটে গাড়ি চালাতে আসলে অনেক ভালো লাগে, কারণ রাস্তার দুই পাশে প্রচুর গাছপালা, সবুজ, অনেক গাছের মধ্যে ফুল আছে, সুন্দর, ভালো লাগে। মাঝে মাঝে মন চায় হাত ছাইড়ে গাড়ি চালাই, যদিও এটা অনেকটা রিস্ক। ট্রেনিং গাড়ি, ছুটির দিন, এই জন্য হয়তো বা ট্রেনিং গাড়িগুলো চালাচ্ছে। রাস্তার ক্রসিংগুলো, অটো রিক্সাগুলো কখন কোন দিক থেকে আসা বোঝা যায় না। যে কোনো ক্রসিংয়ে সাবধানে গাড়ি চালাতে হয়। হাত ছাইড়ে দেখি যে গাড়টা, মানে বাইকের ঘাড় ঠিক আছে কিনা, এটা দেখার জন্য মাঝে মধ্যে হাত ছাড়ি। রাস্তা অনেক সুন্দর, ভালো লাগে। আজকে ওয়েদারটাও ভালো লাগতেছে, রোদ আছে, বাট আকাশে মেঘও আছে, ভালো লাগে। যে আগারগা মেইন রোড, সচরাচর এখানে অনেক জ্যাম থাকে, কিন্তু আজকে কোনো জ্যাম নেই। আজকে ওয়েদার, রাস্তা সবই ভালো লাগতেছে। অনলাইনে অনেক খোঁজাখুঁজি করে দেখলাম যে আসলে কোন ব্যাটারিগুলো নেওয়া যায়। তো অনেক ভিডিও দেখার পরে দেখলাম যে টেলিসনের স্ট্যামিনা ব্যাটারিগুলো ভালো, আর গ্রুপোর যে রেগুলার ব্যাটারিগুলো, এগুলা শুধু আমারটাই ড্যামেজ হয় নাই, আরও অনেকেই দেখলাম, অনেক ভিডিও দেখলাম যে আসলে ওই রেগুলার ব্যাটারিগুলো ড্যামেজ হয়ে যায়, আর একবার ড্যামেজ হয়ে গেলে আর কাজ করে না। এমনি ক্যামেরাতে ঢোকানোর পরে সবই ফাংশন, সবই করা যায়, শুধুমাত্র রেকর্ড হয় না। ছবিও তোলা যায় না, ভিডিও রেকর্ড হয় না, ভিডিও প্লে করা যায়, সব চলে, কিন্তু রেকর্ড হয় না। কলেজ গেট পার হইলাম। এইখানে আশেপাশে কোথায় আছে শোরুমটা, গিয়ার টাইম খুঁজে নিতে হবে। এই বিল্ডিংয়ে থাকার কথা। এখানে দেখাচ্ছে 25%। কোথায়? ওই চার্জারে এক দাগ দেখাইছিল না, শো করতেছে। এই ডাইনামিক তো একটাই ফিল্টার লাগে, ইন্ডিপেন্ডেন্স হবে না।
ইউনিটগুলোর না 3,000 টাকা করে। তো এই হিসেবে তো একই। ডিজে একটা সমস্যা মানে সুবিধা হচ্ছে এটা নাইট ফুটেজটা একটু ভালো দেয় রাত্রেরটা, আর গ্রুপ হয়েছে রাতখানা। রাত্রে আর কয়জন ফুটেজ নেয় সেটাই। বিষয় হচ্ছে এটা। সেটাও একটা ব্যাপার। রাতে ব্লগিং পাইলাম স্টেমিনা 12 ব্যাটারি চার্জার সহকারে। প্রাইসটা পরে বলবো, বাসার দিকে যাই। এখন আছি কলেজ গেটের সামনে, মোটামুটি জ্যাম ছিল, এই রুট সচরাচর জ্যাম থাকে। দুইটা ব্যাটারি, আগের দুইটা ব্যাটারি আমার ভুলে গেছে, আমার খুব কষ্ট লাগতেছে আসলে। যারা গ্রুপে ইউজ করে, ব্যাটারি যখন নষ্ট হয়ে যায়, এত টাকা দামের ব্যাটারি। গ্রুপও ইনডোর ব্যাটারি আছে যেগুলো এগুলো প্রয়োজন না, কিন্তু এগুলো তো অনেক দামি। এলিসিনের ব্যাটারিগুলো অনেক দামি, তো এইগুলোর থেকে ইনডোর ব্যাটারিগুলো দাম আরও বেশি। এই জন্য টেলিসিনের অনেক রিভিউ দেখলাম যে ব্যাটারিগুলো ভালো স্টেবল করে অনেক সময় ভিডিও করা যায়। আর এখন যে ভিডিও হচ্ছে গ্রুপ অরিজিনাল রেগুলার ব্যাটারি দিয়ে। একটা নষ্ট হয়ে গেছে যেটাতে ভিডিও করতেছে অলরেডি, এটাও কোন সময় নষ্ট মানে অফ হয়ে যায় বলতে পারতেছি না, এটাও যে কোনো সময় অফ হয়ে যেতে পারে। বিসমিল্লাহ। কোথায় একটাই বিস্কুটের প্যাকেটের মতো, এটা ধরো যদি সিরিয়াস হয় আবার, যে বক্সের ভিতরে কিছু নাই, মিনারেল কেবল, লাইট শুরু, নিচে ব্যাটারি, এই হচ্ছে চার্জার। কি টাইট! দূরে রাখি নিজের চার্জারটা, ম্যাগনেটিক, সুন্দর। ওকে, দূরে রাখি। স্টেমিনা ব্যাটারি, স্টেমিনা 12 লেটেস্ট। দুইটাই 12। কোম্পানি ক্লেম করছে গ্রুপোর ইনডোর ব্যাটারির মতো সেম সার্ভিস দিবে, হয়তো 1-2 মিনিট বেশি কম হবে। আর এটা হচ্ছে রেগুলার ব্যাটারি, ওগুলো ফুলে গেছে। মানে সব কিছু ওপেন হয় কিন্তু রেকর্ড হয় না, পিকচারও ক্যাপচার করে না, ভিডিও হয় না। দুইটা ব্যাটারি নষ্ট হয়ে গেছে। আর একটা মজার বিষয়, এটা শুধু কভারটা খুললে বোঝা যাবে কতটুকু চার্জ আছে। এখন চার্জে লাগাই দেব, ঠিক আছে।